আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমলের রেজা টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে বলেছিলাম আগামী ভিডিওতে যে বান্দিশ খুব কঠিন, বান্দিশ ব্লক মারা, এই বান্দিশ খিল, এর থেকে ভয়ানক জিনিস আমার মনে হচ্ছে আর কিছু নাই। বান্দিশকে তোর করার জন্য, বান্দিশকে কেটে বান্দিশ থেকে বাঁচার জন্য কি কি কাজ করতে হবে, আমাদেরকে কি কি করিনি এবং কিসের দ্বারাই সেটা কাটা যাবে। আমাদেরকে এই ইলিম প্রথমে যাঞ্চ করতে হবে যে কোনটাতে কাটবে এবং কোনটাতে ধ্বংস হবে, সেটা আমাদের একান্ত দরকার, প্রয়োজন। তো যাই হোক, আপনাদেরকে আমি সে ইলিম দিব এবং শিখাবো বান্দিশ, গোলাক্ষিল, ব্যবসায় বাধা, প্রেম প্রীতিতে বান্দিশ, হওয়া কাজে বাধা, সমস্ত কিছুর ভিডিও আপনাদের জন্য আপলোড করব। আল্লাহর রহমতে আপনারা দেখতে থাকবেন আর প্রত্যেকটা কাজ করবেন, আমিল ও আমল সাধন করে আপনাদের সম্মুখে আনছি। আপনারা সেটা দেখবেন এবং শুনবেন, নিজের কাজে লাগাবেন, কামিয়াবি হবেন। আর যদি না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন, ফোন করে জেনে নেবেন এবং আপনারা সমস্ত কাজের সুরাহা পাবেন। যে বান্দিশ কয়েক প্রকার আছে, বান্দিশ কয়েকটা প্রকার আছে। তাহলে বান্দিশ থেকে নাজাত পেতে হলে, আর বান্দিশ থাকার কারণে জাদুর বান্দিশ, নজর দোষ, বুরি নজর, আপনার হাসাদ, হিংসা, সূরা ফালাক পড়েছেন, ইজা হাসাদ, হাসাদ হিংসুকের কথা বলেছে। হিংসার জন্য 72 ফিরকা জাহান্নামে যাবে, জানেন? তাহলে কাটার তার তীব্র আলাদা আলাদা আছে। যেমন অসুখ, যেমন মারিজ হবে তার তেমন ওষুধ লাগবে। তাহলে কাটা শুধু একটাতে নয়। আজকে যে কাটাটা আপনাদের সম্মুখে আমি প্রেস করছি সেটা হচ্ছে শরীরের মধ্যে বালি গরম করে, যারা কালা জাদু করে, বালি গরম করে যে আপনার শরীরের উপরে বান মারে, যেটা ফোসা ফোসা হয়ে যায়, সেটা চাকনা চুর করে দেওয়া হবে। 1 নম্বর, কচুর পাতায় কিছু পানি নিয়ে এসে আয়াতে কারিমাটা পড়ে 7 বার একদমে ফুঁক দিয়ে পান করাবেন। আর তার ছবি একটা চাকু লাগবে, এরকম একটা চাকু লাগবে, তার ছবি মাটিতে আঁকবেন। মাটিতে আঁকার পরে পুরো ছবিটা আঁকবেন। আঁকার পরে ওই জায়গাতে আপনার এই যে চাকু, এই চাকুর ওপরে ওই আয়াতটা পড়তে হবে, আম আবরামু আমরান ফাইন্না মুবরেমুন। আবার বলছি, আম আবরামু আমরান ফাইন্না মুবরেমুন। এভাবে নিঃশ্বাস বন্ধ করে 7 বার করে একটা করে ফুঁক দিবেন। আর ওই যে ছবি মাটির উপরে রেখেছেন, ওই ছবির উপরে কাটবেন, ক্রস চিহ্ন দিবেন আর মিডিলে একবার কাটবেন। আর মনে করবেন ধ্যান একিন যে ওর আমি সমস্ত বানকে কেটে চাকনা চুর করে দিলাম, যার বান তার কাছে আপস করে দিলাম। কসম খোদার, পৃথিবীর যে কোণা থেকে করুক না কেন, যে জায়গা থেকে করুক না কেন, আপনার 10 মিনিটের ভেতরে বুঝতে পারবে যে সে সুস্থ হয়ে গেছে। চাহে হাসপাতালের সিটে থাক, চাহে বাড়িতে পড়ে থাক, চাহে মাঠে ঘাটে থাক, যদি এইরকম হয় ওই অবস্থায় আপনি করেন, আপনি সাথ বুঝতে পারবেন যে হ্যাঁ, সেই লোকটা আরাম পেয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দেবেন। আর দ্বিতীয় ভিডিও আসবে, সেই ভিডিওটাতে একটু লম্বা হবে, কিন্তু সমস্ত বান্দিশের কথা বলবো। আর কোন কোন দোয়ায়, কোন কোন মন্ত্রতে, কোন কোন ইলিমে কাটবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।